আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত না হওয়া, মূলত এই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাওয়া, তাতে করে বাংলাদেশের একটা পক্ষ বেশ উৎফুল্ল হয়েছে, প্রচণ্ড খুশি হয়েছে এবং প্রচণ্ড নাচানাচি আমরা তাদের দেখছি, যেন তারা বিশ্বজয় করেছে। প্রধানমন্ত্রী ভারত সফর করছেন না, এটাকে তারা তাদের রাজনৈতিক বিজয় মনে করছেন। তাহলে কি প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা নিলেন তার দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হিসেবে কিংবা দেশের স্বার্থ বিবেচনা করে, নাকি যারা প্রচণ্ড খুশি হলো তাদেরকে খুশি করতে? সেই প্রশ্ন পক্ষান্তরে হয়তো এসে পড়বে। আমরা সেই প্রশ্নে যেতে চাই না। কিভাবে চতুর্দিকে উল্লাসটা হচ্ছে তার একটা উদাহরণ যেমন দিতে চাই, পাশাপাশি এই পরিস্থিতিতে আমরা যেভাবে ব্যাপারটা দেখছি সেই ভাবনার বিপরীতে ওই সাইড থেকে কি আসতে পারে সেটাও একটু আলোচনা করে বুঝতে চাই যে সিদ্ধান্তটা কতটা দারুণ হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিলের ব্যাপারটা, এবং কোনো কোনো গণমাধ্যম অতি উৎসাহ দেখাচ্ছে এবং উৎফুল্ল ভাব দেখাচ্ছে। শুধুমাত্র প্রকাশ্যে একটা বিজয় মিছিল হচ্ছে না, এটাই শুধুমাত্র বাকি। বিভিন্ন পক্ষ, রাজনৈতিক পক্ষ, সরকারের বিরোধী পক্ষ, তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন। বিরোধী পক্ষের অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা সরকারকে অভিনন্দন জানাচ্ছেন ভারত সফর বাতিলের সিদ্ধান্তের কারণে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। এরই মাঝে বিরোধী পক্ষের অনেকটা মুখপাত্রে পরিণত হওয়া একটি গণমাধ্যম, সেই গণমাধ্যম কিভাবে খবর করছে দেখুন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ভারতের মুখের ওপরে এমন জবাব এই প্রথম। অর্থাৎ ভারতের মুখের ওপরে এর আগে কেউ এভাবে কথা বলতে পারেনি, এই প্রথম এই জবাবটা আসলো। তাতে ভালো হলো নাকি খারাপ হলো সেই বিবেচনা হয়তো তাদের নেই। আমরাও জানি না ভালো হলো না খারাপ হলো। কি বলছে তারা? ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না, এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। মানে অনলাইন অ্যাক্টিভিস্টরা কি বলছেন সেই বক্তব্য নিয়ে এই নিউজ। নিজের পোস্টে তিনি লিখছেন, শেখ হাসিনা আর ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের মুখের ওপরে এমন জবাব এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে দিতে দেখলাম। তিনি বলছেন যে মানে তিনি লেখেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু দিল্লির চোখ রাঙানি আর বদমাইশি উপেক্ষা করে সিনা টান করে চোখে চোখ রেখে কথা বলা, এই সাহসের জন্য সরকারকে ধন্যবাদ দেব। অর্থাৎ মানে সরকার দিল্লির চোখে চোখ রেখে কথা বলেছে, এই জন্য তিনি সরকারকে ধন্যবাদ দিতে চাইছেন। সরকারকে ধন্যবাদ দেওয়া এটা খুবই ভালো একটা ব্যাপার। এখন সরকারকে যখন আমরা ধন্যবাদ দিচ্ছি তখন আমাদেরকে দেখতে হবে এই ধন্যবাদটা কারা দিচ্ছেন, কোন পক্ষ দিচ্ছেন, এবং এই পক্ষ গত 2 বছর ধরে কোন রাজনীতিটা করেছেন। এই পক্ষই তো গত 2 বছরে ভারতের সঙ্গে এক ধরনের মানে যুদ্ধংদেহী সম্পর্ক যেন তৈরি হয় সেই চেষ্টা প্রাণান্তকর করেছেন বলে আমরা দেখেছি। তাতে আমরা কতটা লাভবান হয়েছি, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ইকুয়েশনগুলো হয়তো তাদের করার অপশন নেই কিংবা তারা করতেও চান না। প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা অসাধারণ সিদ্ধান্ত হতে পারে, আবার হিতে বিপরীত হতে পারে। কোনটা হবে সেটা সময়ই বলে দেবে। এখন যারা প্রচণ্ড উৎফুল্ল ঘটা করে এই সরকারের প্রচণ্ড বিরোধিতাকারীরা এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, থ্যাঙ্কস দিচ্ছেন, তারা সরকারের ভালো চান, নাকি এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের উপরে যদি সামনে বড় কোনো সংকট তৈরি হয়? সংকটগুলো কি হতে পারে? যেমন গঙ্গা চুক্তি ভারত রেনু করতে রাজি না হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা বড় ধাক্কা খাবো। ভারতের কাছ থেকে যে অতিরিক্ত জ্বালানি চাওয়া হয়েছে, ডিজেল চাওয়া হয়েছে, সেইটা দিতে ভারত অস্বীকৃতি জানাতে পারে, সেখানে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিস্তা প্রকল্পে, তিস্তা চুক্তি, তিস্তার পানি হিস্সা, এই ব্যাপারে ভারত আলোচনা করতে অসম্মত হতে পারে, সেখানেও একটা বড় ধাক্কা আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানির কথা ভাবছে সরকার, সেই প্রস্তাব ভারতকে দেবে এরকম পরিকল্পনাও ছিল প্রধানমন্ত্রীর সফরে,
সেটা যদি না হয় তাহলে সেখানেও ধাক্কা খাবো। ভারত থেকে অতিরিক্ত বিদ্যুৎ আনা যায় কিনা সেই ভাবনাও ছিল, সেখানেও আমরা একটা ধাক্কা খাবো। মানে অনেকটা ইস্যুতে আমাদের ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমাদের এই সীনা টান করে চোখে চোখ রেখে কথা বলার সময় তো আমাদের একটু উচ্চতা বাড়বে। সাধারণত মানুষ যদি ক্যাজুয়ালি বসে তাহলে একটু একটু নিচু হয়ে বসে, যদি সীনা টান করে বসে তাহলে একটু উচ্চতা বেড়ে যায়। তো আমাদের উচ্চতা যখন একটু সীনা টান করার ফলে বেড়ে যাচ্ছে, ওরাও যদি পাল্টা সীনা টান করে তখন আমাদের কোনো ক্ষতি হবে কিনা, এরকম ক্ষতি মানে এই যে প্রাপ্তি যোগগুলো হওয়ার কথা ছিল সেগুলো না হলেই তো ক্ষতি। এখন এই প্রাপ্তি যোগগুলো কি আমরা তৈরি করতে পারতাম সফর করে? শেখ হাসিনা ইস্যু ব্যাপারে রাজনৈতিক সমাধানের পথে গিয়ে এই শর্ত টর্ত না দিয়ে আলোচনা করে এগোনোর পথে গেলে, সেটা ডিলে হোক, সেটা 1 বছরের জায়গায় 2 বছর হোক, ডিলে হোক, কিন্তু যদি আমরা আলোচনা অব্যাহত রাখতাম সেটাই বেটার ওয়ে ছিল কিনা সেই প্রশ্নের উত্তরও হয়তো আমাদের মানে পেতে আরেকটু সময় লাগবে। যখন বাংলাদেশের গণমাধ্যম এটাকে সেলিব্রেট করছে তখন ভারতের গণমাধ্যম কি বলছে দেখুন। নর্থ ইস্ট নিউজ বলছে, তারিকস দিল্লি ভিজিট কুড সিল অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ স্ট্র্যাটেজিক রিসেট। অর্থাৎ তারেকের দিল্লি সফর বাংলাদেশ ভারত কৌশলগত পুনর্গঠনকে চূড়ান্ত করতে পারে। তারেক মোদি আলোচনা শুরুর আগে নীরব কূটনীতির মাধ্যমে শেখ হাসিনা সীমান্ত, পানি ও চীন সংক্রান্ত উদ্বেগের সমাধান হতে পারে, এখনও তারা আশাবাদ ব্যক্ত করছে। অর্থাৎ ভারত এখনও নেগেটিভ অ্যাপ্রোচে যায়নি। বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিয়েছে ভারত সফর করবে না, তারপরে কিন্তু নর্থ ইস্ট নিউজের এই নিউজটা, তার মানে তারা এখনও পজিটিভ ওয়েতে আছে। এই পজিটিভ জায়গায় তারা কি থাকবে নাকি তাদের রোল চেঞ্জ হয়ে যাবে? আবার এই খবরকে রয়টার্স অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশ করছে। রয়টার্সের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, বাংলাদেশ সেজ বেটার এনভায়রনমেন্ট নিডেড ফর ইন্ডিয়া ভিজিট অ্যামিড রিফট ওভার আউটস্টেট লিডার। এই যে শিরোনামগুলো, অর্থাৎ বিশ্ব মিডিয়ায় এই খবরগুলো যখন ফলাও করে প্রচার হচ্ছে এবং বিশ্ব মিডিয়ার খবরগুলো যদি ভারত এটাকে নেগেটিভ অ্যাপ্রোচ হিসেবে দেখে, তাহলে আমাদের খুব একটা প্রাপ্তি যোগ হবে কিংবা লাভ হবে বলে যখন নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন না, তখন এক শ্রেণীর এটাকে নিয়ে উল্লাস এবং অতি থ্যাঙ্কস দেওয়ার প্রবণতা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার পেছনে অন্দরমহলে তাদের কোনো বড় পরিকল্পনা লুকায়িত আছে কিনা সেটাও কিন্তু সরকারকে বিবেচনা করতে হবে। কারণ সরকার জ্বালানি, গঙ্গা চুক্তি সহ বিভিন্ন ইস্যুতে যদি ফেল করে, তাহলে কিন্তু ওই কংগ্রাচুলেট করা মানে পক্ষগুলোই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করবে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করার চেষ্টা করবে। তখন কিন্তু সরকার নতুন ধরনের বিপদ তাদেরকে ফেস করতে হবে। সেই সচেতনতা বোধ নিশ্চয়ই সরকারের রয়েছে, কারণ সরকারের ভাবনার জায়গাটা তো অনেক বড়, পরিসরটা বিস্তৃত পরিসরে তারা ভেবে সিদ্ধান্তগুলো নেবে, এটাই প্রত্যাশা করি। এবং সাথে এটাও প্রত্যাশা করি যে অতি উল্লাসে মুগ্ধ না হয়ে বাস্তবতা অনুধাবন করার পাশাপাশি এই যে আমাদের অবস্থান, সেই অবস্থানের ব্যাপারটা ভারত নেগেটিভলি নেবে না, পজিটিভলি নেবে, এবং পজিটিভলি নিয়ে এখনও আলোচনার জায়গাটা ক্লোজ করে দেবে না, যেন আমাদের জন্য বড় কোনো ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। সেই প্রত্যাশা করাটা কি ওয়াইজ ডিসিশন হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।